শ্বশুর বাড়িতে আমার দিনটা ঠিক কেমন করে কেটে যায় এই নিয়ে কিন্তু আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় টুগেদার টেলসের আরও একটি ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। না, এই ব্লগে কোনো অ্যাডভেঞ্চার বা ট্রাভেল কোনো কিছুই থাকছে না। একটা সাধারণ দিন বিয়ের পরে যেভাবে চলে যাচ্ছে সেভাবেই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ব্লগের মাধ্যমে। সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে আমার যে ছানাপোনাগুলোকে আমি বাড়িতে এনেছি তাদের প্রত্যেককে কিন্তু খাওয়ার দেওয়ার পালা। আর ওইদিকে দেখুন সকাল সকাল কিন্তু খবরের কাগজ নিয়ে বারান্দার এক কোণায় বসে ঠাকুমা পেপার পড়ছেন। আর সকালে উঠে নিচের সমস্ত যাবতীয় কাজ কিন্তু আমি সেরে ফেলেছি। এবারে চলুন ওপরে যাওয়া যাক এবং গিয়ে দেখি যে ওপরে রান্নাঘরে মা কি করছে আর আজকে ব্রেকফাস্টে কি হবে না হবে। সকাল সকাল যখন উপরে যাই তখন গিয়ে দেখি চম্পা মাসি চলে এসেছে বাড়ির কাজকর্ম করার জন্য। হ্যাঁ বলো ঠাকুমা, পৌষ মাসে কি নিম পাতা সিদ্ধ খেতে হয় বলো, ভিডিওতে বলো। নিম পাতা সিদ্ধ খেতে হয় পৌষ মাসে। ওতে নুন আর হলুদ দিয়ে নিম পাতাগুলো ভালো করে ধুয়ে ওটাকে ফুটিয়ে ওই জলটা একটু ঠান্ডা করে তখন চটকিয়ে নিম পাতাগুলো ফেলে তখন ওই জলটা ছেঁকে 8 কাপ করে সবাইকে খেতে হয়, তাহলে শরীরে কোনো চর্মরোগ হয় না। আমাদের এই বাড়ির দাদু কিন্তু কবিরাজি ওষুধ বানাতেন এবং তার কিন্তু নিজস্ব একটা দোকান ছিল। সেই ক্ষেত্রে কিন্তু ঠাকুমা অনেক কিছু জানেন এই কবিরাজি ওষুধের ব্যাপারে বা টোটকার ব্যাপারে, যেগুলো কিন্তু সাধারণ রোগ যেমন জ্বর কাশি সর্দি এই জিনিসগুলো ওষুধ ছাড়াই কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করে। আর আমি এখানে এক একজনের এক এক রকম চা বানাচ্ছিলাম আর ঠাকুমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, কারণ কেউ লাল চা খাবে, কেউ দুধ চা খাবে, কেউ চিনি ছাড়া। তো এই করে কিন্তু সময় যাচ্ছিল পেরিয়ে। এই যে মোটামুটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, যাদের যাদের তৈরি হয়ে গিয়েছে তাদেরটা ঢেকে রেখে দিয়েছি। আর এখানে আমার আর মায়ের লাল চা তৈরি হয়ে গিয়েছে। আর এবারে পালা বাবার জন্য কিন্তু দুধ চা করার, তাই আমিও কিন্তু সেই দুধ চা বসিয়ে দিয়েছি। জানেন তো নতুন বাড়িতে কিন্তু এত লোক, সময় কেটে যায় সবার সাথে কথা বলতে বলতে। আর আমার ওই বাড়িতে আমি ঘুম থেকে উঠতেই ওই ধরুন 10:30 থেকে 11টা বেজে যেত। তারপরে আর কি চা করতাম আমি, মা আর আমি খেতাম। মার কিন্তু সকাল থেকে আমার সাথে ওই 3 নম্বর বা 2 নম্বর কাপ চলতো চা খাওয়ার। 1.5 মাস আগে ফেলে আসা জীবনটাকেও কিন্তু খুব বেশি মনে পড়ে, খুব বেশি মিস করি। মায়ের সাথে কাটানো মুহূর্ত, ওই বাড়ির গল্প, ওই বাড়ির সমস্ত কিছু। সময় লাগবে, অপেক্ষার সময় সব কিছু শিখিয়ে দেয় প্রত্যেকটা মানুষকে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। যাকগে সেসব কথা। দেখুন সকাল সকাল সবাই চা খেয়ে মা আর আমি ছাদে গপ্প করতে করতে কিন্তু এইদিকে ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, যেগুলো আগের দিন কাঁচা হয়েছিল কিন্তু পুরোপুরি শুকোয়নি। আর এইদিকে চলছিল কিন্তু অনবরত গল্প। আর এখানে নতুন আসার পরে আমি তো আর প্রত্যেককে চিনি না, যাদের চিনি না তাদের বিষয় সম্পর্কে জানা অথবা এই বাড়ির পুরনো গল্প নিয়েই কিন্তু আমার দিনগুলো বেশ পেরিয়ে যাচ্ছে। হয়তোবা বাবা বলছেন বা মা, না নতবা পিসিমণি বা ঠাকুমা, প্রত্যেকের থেকেই কিন্তু পুরনো দিনের গল্প, বাড়ির স্মৃতি সমস্ত কিছু কিন্তু আমি শুনেছি প্রতিনিয়ত। এই যে সকাল সকাল কিন্তু নেমে এখানে ব্রেকফাস্ট তৈরি করার জন্য কিন্তু প্রস্তুত করে নিয়েছি সমস্ত কিছু। আর আজকে কিন্তু রয়েছে ব্রেড বাটার, একদম সিম্পল সর্টেড। বাবা হচ্ছে চিকেন নিয়ে চলে এসেছে আর এখানটায় ভাজাভাজি চলছে। বল আজকের মেনু কি? শাক, বেগুন দিয়ে শাক, হ্যাঁ, তারপরে হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, আর তারপরে ফুলকপি আলু এই দিয়ে একটা তরকারি, মানে রুটির তরকারি যাকে বলে। যাই হোক এইগুলো, আচার, হ্যাঁ, আর হচ্ছে মাংস। ব্যাস, এই যে এখানে কাটা বাছা চলছে, কাটা বাছা হচ্ছে সব দেখো। আর এখানটায় হচ্ছে সকালের খাবার তৈরি। ব্যাস দেখুন বেলা পেরিয়ে যেতে যেতে কিন্তু রান্নাবাড়ি পুরোটা শেষ হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু অতিথি এসেছে বাড়িতে, আর মা কিন্তু পরিবেশন করে দিচ্ছে দুপুরের খাবার প্রত্যেককে, যাতে করে তাড়াতাড়ি সবাই খেয়ে নিতে পারে। ঝরঝরে ভাত নামিয়েছে পিতাশ্রী। ঝুমকি মাসি এসছে 1 মাস পরে। 1 মাস পরে ঝুমকি মাসি আসছে। হ্যাঁ, আর মা দিচ্ছে সবাইকে ভাত। হ্যাঁ, ভাত বেড়ে দিচ্ছে। দরকার নাই, ঠিক আছে, মা একদম ফ্রেশ হোক তারপরে ব্লগে দেখাবো। একদম মাসির ছেলে মস্তান রাজ। সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির অপমান করা ছেলে পপুলার, 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 ওস্তাদ দক্ষ।
যা ফ্রেশ হয়ে আয়। আজ ওই বিশেষ অতিথি আসার দরুন কিন্তু বাড়িতে মাংস তৈরি হয়েছে, সবাইকে চিকেন ডিস্ট্রিবিউট করে দিচ্ছে মা। যতটা পারা যায় আমি কিন্তু চেষ্টা করেছি সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরার, আর আমিও বসে পড়েছি খেতে। আর দেখুন শাক কিন্তু আমার বরাবরই পছন্দ। দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে চলে গেলাম ছাদে, যেসব কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলোকে ভাঁজ করে করে একেবারে নিচে আনার উদ্দেশ্যে। আর দেখুন বাঁ দিকে কোনার দিকে কিন্তু পিসিমণি বসে রয়েছে, আর আমি তখন কিন্তু পিসিমণির সাথে গল্প করছিলাম। এবারে কাপড়গুলো নিচে নিয়ে গিয়ে আমি একটু রেস্ট করে নেব, কারণ বিকেলবেলা ওই বাড়ি যেতে হবে মাইলিকে পড়াতে। দেখুন কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আমিও তৈরি হয়ে নিই, কারণ মাইলিকে পড়াতে যেতে হবে। আর ও এসে কিন্তু অপেক্ষা করছে ওই বাড়িতে বসে থেকে। আর প্রতিদিনই কিন্তু প্রায় আমার ওই বাড়িতে যাওয়া হয়, যার জন্য কিন্তু মন খারাপ একটু হলেও কম লাগে। আর এখানে দেখুন মাকে এসেই দেখছি সবার সাথে গল্পগুজব করছে। এই যে প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটা হচ্ছে আমার বিএড করার সময় কেনা হয়েছিল, A4 সাইজের পেজ, তাও অ্যারাউন্ড ওটা 2019-এর ঘটনা। আজকে 2024। এদিকে আমার বিটুয়া এই পেপারে দিয়ে এখনও কাজ করে যাচ্ছে, প্রতি বছরের ন্যায় প্রজেক্ট করে এই পেপারে দিয়ে, কিনতে হয় না, তাই কি না বল? এই দিকে তাকাই, দিকে তাকাও। পড়াশুনো তো শেষ, এবারে বাড়িতে দিয়ে আসার পালা। ওকে দিয়ে আসার আরেকটি প্রধান কারণ কি বলুন তো, ওই ছোট্ট মস্তানটার সাথে আমাদের দেখা করা। সে কিন্তু আজকে আসেনি, তো সেই কারণে আমি আর মাইলি চিংড়ি মাছ এই তিনজনে মিলে কিন্তু পৌঁছে যাই তার সাথে দেখা করার জন্য। আমি আগের ব্লগে দেখিয়েছি যে মাইলিদের বাড়িতে কিন্তু খুব সুন্দর ডেকোরেট করে রেখেছে। এইটা হয়তোবা ওই ধরুন 1 জানুয়ারি অবধি রাখা থাকবে এই শীতের মরশুমে। এই যে আমাদেরকে দেখে কিন্তু ছুট্টে বেরিয়ে চলে এসেছে আমাদের টিপু সুলতান, আর চিংড়ি মাছকে দেখে তো এক ছুট লাগিয়েছে ওর কাছে যাওয়ার জন্য। ওদের দুজনের যে নতুন নতুন বন্ডিংটা না এত গভীরত্বের দিকে চলে গিয়েছে, সত্যি দেখে মন ভরে যায়। মিকোর সাথে দেখা করে আমাদের কিন্তু যাওয়ার পালা ভাইকে নিয়ে আর রাজকে নিয়ে এক জায়গায়। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট, আসলাম। এই মাফলারটা হচ্ছে মা বানাচ্ছে ওই বাড়ির বাবার জন্য, এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার পরে দেখাবো। একই তো, কালো রং দিয়ে, ডিজাইনটা একদম এরকম। যদি অন্য কালার দিয়ে করা হতো তাহলে ডিজাইনটা বেশি মানে বোঝা যেত। হওয়ার পরে তারপরে দেখাবো। চলো আসলাম, দেরি হয়ে গেল। ওই যে বললাম আমরা বেরোচ্ছি, এই রইল ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আর আমি সৌরভের গাড়ির পেছনে চেপে নিয়েছি। আর এখানে রাজ অপেক্ষা করছিল আমাদের জন্য। 4 জনে মিলে কিন্তু আজকে যাব স্পোর্টস কমপ্লেক্সে সময় কাটাতে। আর সেখানে যাওয়ার পরে দেখলাম বাইরেটা কিন্তু আজকে একদমই ফাঁকা, তেমন কেউই নেই। তাই আমরা ঠিক করলাম যে ভেতরে গিয়ে বসবো। তারপরে ভেতরে গিয়ে জানতে পারলাম বাইরের সার্ভিস আজকে নেই। তো সেখানে গিয়ে আমরা আমাদের মতো করে কিন্তু যা যা খাবো সেগুলো অর্ডার দিয়ে নিলাম। আর আমরা কিন্তু কি কি অর্ডার করেছি আপনাদের একটু পরেই জানাচ্ছি। সার্ভিস কি এরকম? সার্ভিস একটু লেটে চলছে সত্যি। কতক্ষণ আমরা কফি অর্ডার করেছি, 1.5 ঘন্টা হয়ে গেল, কফি আসছে না। কি করবো আর বলো, আমার হাতে থাকলে আমি এক্ষুনি দিয়ে দিতাম। হ্যাঁ তো যাও বলো, আমাকে তো দিচ্ছে না, গিয়ে নক করো না। বললাম তো, দেখি এখন। এই তো চলে এসেছে আমাদের অর্ডার। 4 জনের জন্য 4টে কফি, আর ছিল পনির পাকোড়া, চিকেন পাকোড়া। এই সমস্ত কিছু কিন্তু বসে খেলাম, জমিয়ে গল্প করলাম। প্রফেশনাল শেফদের মতো এখানে নয়, ওখানে সসের দাগ টানবে। এই সুইটি, তুমি কিন্তু হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারতা, এইখানেও একটা ট্রেনে ছিল। এইখানে দাঁড়াবে পুরো প্রফেশনালদের মতো, দেখতেই পাচ্ছ কত ট্যালেন্টেড। ওফ, কোনো কথা হবে না। বলো সুইটি, কিছু বলবা? তো সুইটি এখন এখান থেকে পান মশলা চুরি করছে। চুরি দিয়ে হলো কথা? ও আচ্ছা, পয়সা দিয়ে কিনছে। হ্যাঁ, পে করেছি ভাই তোর জন্য। আজকে বাইরে বাইরে সুইটি আমাদের সবাইকে ট্রিট দিল, যেটা 5 তারিখের পর অ্যামাউন্টটা পেয়ে যাবো। নো ওয়ারিস, নো ওয়ারিস। সৌরভের কিন্তু সবসময় মজা চলতেই থাকে। এসে দেখুন এখানে চিকেন আর রুটি দিয়ে কিন্তু রাতের খাবারটা সেরে নিলাম। আর জমিয়ে কিন্তু বিয়ের আগে থেকে খাওয়া শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। আর এই দিকে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে পুট অন করে যাচ্ছি।
এনিওয়েজ আজকের ব্লগটা কিন্তু এই অবধি থাকছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমাদের সাথে আপনারা সবাই জড়িত থাকতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নিজেদের খেয়াল রাখুন। আর আমার ফেসবুকে একটা পেজ রয়েছে যেখানে কিন্তু প্রতিনিয়ত ভ্লগ আসতেই থাকে, সেখানে কিন্তু অন্য টপিকের ওপর ভ্লগ যায়। তাহলে চলুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভ্লগের সাথে। টিল দেন, টাটা।